লাইলাতুল কদর আমরা সবাই জানি, এটার তালাশ আমরা সবাই করতেছি। আমাদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রসুলদের ইমাম, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে, মানুষের যার স্থান সবার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেও তালাশ করছেন, সাহাবায়ে কেরামকে তালাশ করতে বলছেন, আমাদেরকেও বলে গেছেন তোমরা এই রাতকে তালাশ করবে, এই রাত যেন হারিয়ে না যায়, এই রাত যেন অবহেলায় নষ্ট না হয়ে যায়। কোথায় সে রাত? কোথায় সে রাত? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো একটু ব্যাখ্যা করে আরো বয়ান করে দিয়েছেন। কোরআনে মজিদের এক আয়াতে আল্লাহ বলতেছেন সূরা দুখানের শুরুতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুনজিরিন। এরপরে আরো যেগুলো আয়াত আছে এগুলোর মধ্যে অনেক কিছু বয়ান আছে। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতপূর্ণ একটি রাতে। তো বরকতপূর্ণ রাত বলার জন্য এটা কি হয়, বরকত কিরকম হয়, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যেখানে বরকত দেন ওই জিনিসের সাথে আর কোনো জিনিসের তুলনা হয় না। এই উম্মতকে মোবারক বলা হয়েছে, এই উম্মত আখেরি উম্মতকে। তো এই উম্মতের সাথে কোনো উম্মতের তুলনা নেই। কোরআন মজিদকে কিতাবুল মুবারক বলা হয়েছে। এই কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাবের কোনো তুলনা নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা মুলকে শামকে যে মুবারক বলছে, আল্লাহ তাআলা বরকতপূর্ণ, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার কথা বলছে, আমি এটাই বরকত দিছি। এই জন্য এই মসজিদ এগুলোর সাথে অন্য কোনো মসজিদের তুলনা নেই। আল্লাহর ঘরকে বরকতপূর্ণ, রাসূলুল্লাহর মসজিদকে বরকতপূর্ণ, এগুলোর সাথে কোনো তুলনা চলে না। এইটাই হলো বরকতের মানি। এটা সব দিক দিয়ে, একদিক দিয়ে না, এটা অনেক ব্যাপক অর্থ। তো আল্লাহ তাআলা বরকতপূর্ণ রাতে এই কোরআন নাযিল করতে বলতেছেন এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, বড় বড় কাজ পৃথিবীর আল্লাহ তাআলা এই রাতেই সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং এটা ফেরেশতাদের হাতে সুপুর্দ করে দেন। মুফাসসিরিন কেরাম বলতেছেন, সারা পৃথিবীতে এক বছর কি হবে, এক বছরের পুরা একটা একটা হিসাব, একটা প্ল্যান আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দেন। কে কে মারা যাবে এবছর ওটাও দিয়ে দেন, কে কে দুনিয়াতে আসবে ওটাও দিয়ে দেন, কে কত বড় মানুষ হবে ওটাও দিয়ে দেবে, কার ব্যবসায় কত লাভ হবে ক্ষতি হবে, কে কিরকম তরক্কি করবে দুনিয়াবি উখরাবি, সব কিছু ডিটেলস একটা এক বছরের পুরো প্ল্যান আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদের হাতে দেন। এইভাবে কাজ করতে থাকো, এটা আমার তাকদীর, এভাবেই চলবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা হয়। তাহলে আমাদের ভাগ্য যদি লেখা হয়, ভাগ্য রজনী যদি বলা হয়, তাহলে তকদীরের রাত, কদরের রাত, এটাকেই বলতে হবে ভাগ্য রজনী। আসলে ভাগ্য রজনী সবচেয়ে বড়, এটার মধ্যেই ভাগ্য তকসিম হয়, এটার মধ্যে আমাদেরকে তালাশ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি রাত যে রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তো সুতরাং ওই রাতের ফজিলত থেকে যে মাহরুম থাকবে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। মান হুরিমা হাযিহিল লাইলা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু, সব ধরনের খায়ের থেকে এই বান্দা বঞ্চিত, যে এই রাতের ইয়ার থেকে বঞ্চিত থাকবে। এখন আল্লাহ তাআলা আরো একটু বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন এটা আমি লাইলাতুল কদরে নাযিল করছি। লাইলাতুল কদর কি এটা তোমাকে কে বললো? আর লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অনেক অনেক উত্তম। এটা কি হয়? তানাজ্জালুল মালায়েকা, আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতারা নাযিল হয়। এত বেশি ভাবে ফেরেশতা নাযিল হয় বলতেছে পৃথিবীর জায়গা সংকুলান হয় না।
পৃথিবীর মধ্যে জায়গাটা সংকলন হয় না, কোনো জায়গা বাকি থাকে না যে ফেরেশতা ছাড়া। কদরের একটা অর্থ আছে, কদর এই রাতকে যে লাইলাতুল কদর বলছে, এটার কয়েকটা কারণ আছে। একটা কদরনের এক অর্থ হলো মান সম্মান, এরা সম্মানী, এই জন্য লাইলাতুল কদর বলছে, এটাও হতে পারে। আর একটা কদর মানে তাকদীর, আল্লাহ তাআলা লেখেন, বান্দার সবকিছু ফাইসালা করেন, যেটা বললাম। তো এই রাতের মধ্যে এটা হয় জন্য লাইলাতুল কদর বলছে। কদরের আরেকটা মানে হলো সংকীর্ণ হয়ে যাওয়া। কদর মানে সংকীর্ণ হয়ে যাওয়া। আল্লাহ বলছে, আমি যদি রিজিক সংকীর্ণ করে দিই, এরকম কোরআনের মধ্যে আছে। তো ওইটা হিসাবে লাইলাতুল কদর কেন বলা হলো? সংকীর্ণতার রাত, এটা কেন বললো? বলছে যে রাতে এতগুলি ফেরেশতা নাজিল হয়, জায়গা সংকুলান হয় না বিধায় এটা সংকীর্ণ হয়ে যায়, এই জন্য বলছে যে লাইলাতুল কদর। হাদিসের মধ্যে আছে যে দিন, যে রাত লাইলাতুল কদর হবে, তারপরে সকালে এটার একটা আলামত দেখা যায়। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত বলছেন, বৃষ্টি হওয়া একটা আলামত, হালকা হালকা এরকম ভাবে শান্ত থাকা, পুরা রাত শান্ত থাকবে, কোনো ঝামেলা নেই, মনে হবে রাত মানে গাছপালা সবকিছু যেন জিকিরে মশগুল, এরকম মনে হবে। শান্ত হবে, মৃদু বাতাস, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এগুলি পরিবেশ রাতের। এবং আরেকটা বড় জিনিস হলো, এই রাতে কোনো একটা মানে যেগুলা নক্ষত্র, অনেক সময় আমরা দেখি না নক্ষত্র একটা উল্কা এরকম করে মারে, এদিক সেদিক ছুটে পড়ে, পুরা রাতে একটাও দেখবেন না। এটা একটা আলামত, মনে রাখবেন। কেউ যদি সারা রাত দেখতে পারে, ওইটা দেখতেই থাকবেন নাকি ইবাদত করবেন, এটা হলো কথা আর কি। কিন্তু এই রাতে একটি উল্কাও কাউকে মারা হয় না, কারণ শয়তানদেরকে সব বন্ধ, শয়তান এদিকে দিকে নাই। এটা রাশিয়ার যারা মানে বৈজ্ঞানিক, নাসা আছে না, নাসার বৈজ্ঞানিক যারা আছে, তো ওনারা একটা আবিষ্কার করছে একটা জিনিস, বলছে যে আমরা দেখলাম পৃথিবীতে একটা রাত এরকম আছে, যে রাতে নক্ষত্রের অবস্থা একেবারে শান্ত, কোনো রকমের ঝামেলা নাই, কোনো একটা এদিক সেদিক মারা হয় না। জানি না ওই রাতটা কোনটা। ওরা বলছে একটি রাত, ওই সারা বছরে একটি রাত এরকম কোনো ঝামেলা নেই, যে প্রত্যেক নিজে শান্তভাবে আছে, ওইটাই হলো লাইলাতুল কদর। ওরা যেটা বুঝে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিভাবে হবে। এবং তার সকালে, তারপরের দিন সকালে যখন মানে সূর্য উঠবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্যটা মৃদু, একেবারে খুব বোঝা বোঝা, এখানে কোনো স্পষ্ট কিছু দেখা যাবে না, আলো আসবে না। কেন? কারণ হলো যে ফেরেশতারা আসছে রাত্রে, ওনারা সকালে উঠে যায়, সকালে আসমানের দিকে উঠে যায়, এত বেশি আকারে ফেরেশতা উঠতে থাকে যে সময়ের কারণে সূর্যের কিরণটা আমাদের কাছে পৌঁছায় না, এটা সাফ করে বলে কাজ। তাহলে কত বেশি ফেরেশতা রাত্রে আসে। যারা যারা ইবাদত করবে তাদের হাত ধরিয়ে মুসাফা করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহ তাআলা বলতেছেন তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ। রূহ মানে এখানে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর থেকে জিবরাইল দুনিয়াতে আসে না। কাজ নাই, আর কেন আসবে? জিবরাইল আসে না বলে এটা বলে সাহাবায়ে কেরাম কান্না করতেন, খুব জোরে সুরে কান্না করতেন, জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই জিবরাইল আলাইহিস সালাম এই কদরের রাতে আসেন, আসিয়া পুরা দুনিয়ার মুসলমানদেরকে আবার দেখেন, ইবাদতকারীদেরকে ঘরে গিয়া হাতে হাতে মুসাফা করেন, এরকম হাদিসের মধ্যে আছে। এই রাতটা মানে আমাদেরকে ধরতে হবে যেমনি হোক। এটা এটা কতক্ষণ থাকে? ফিহা মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেক জিনিসের মধ্যে শান্তি এই রাতের মধ্যে। এটা বলছে যে হাত্তা মাত্রাইল ফজর, ফজর পর্যন্ত এটা ওই অবস্থা পরিবেশটা থাকবে। কি হবে এই রাতে? আপনি যদি মানে কথার কথা একটা টাকা দান করেন এই রাতের মধ্যে, তাহলে মনে করেন ৮৬ ৮৪ না তার চেয়ে বেশি বছর পর্যন্ত কন্টিনিউয়াস একটি টাকা আপনি দান করছেন, সেরকম সওয়াব হবে। একদিন না, ৮৩ বছর পর্যন্ত প্রত্যেক দিন ১ টাকা ১ টাকা ১ টাকা ১ টাকা দান করলে যে সওয়াব, এই একটি রাতে ১ টাকা দান করলে সেই সওয়াব। ১ রাকাত যদি পড়েন, তাহলে আপনি ৮৩ বছর যেন ১ রাকাত করে পড়লেন, সেই সওয়াব আল্লাহ দিবে। এভাবে একটি অক্ষর যদি পড়েন কোরআনের,
83 বছর পর্যন্ত যেন এই অফারটা আপনি করছেন, সেরকম কি দিবে, সব দিবে। 83 বছরটা বলতেছি আলফু শাহার আসছে জন্য, না হলে এটার থেকে অনেক বেশি আল্লাহ দিবে। এটা সে রাত, এটা সেরকম একটি রাত, এটা সেরকম একটি সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইখানে যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে, জীবনের গুনাহ একসাথে মাফ হয়ে যাবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে আপনি যত পারি ইবাদত করেন, বেশি বেশি করেন, দোয়া করেন। একবার যদি রব্বিগফিরলি বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ, এটা একবার না, এটা 83 বছর অনর্গল অনর্গল আপনি বলার মতো সব। 83 বছর, এক দুই বছর না, তাহলে কত বড় পাওয়া। যার কারণে হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে কি করব? তখন বলছে যে লাইলাতুল কদর যদি পেয়ে যাও তাহলে এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কোথায় সে লাইলাতুল কদর? আমরা তো কোরআনে তো পড়ছি যে লাইলাতুল কদরে নাযিল করছে, কিন্তু আল্লাহ তাআলা তাহলে 12 মাস না, 12 মাসের কোন এক রাত হবে, এই মাসটা কে ঠিক করবে? মাসটাও আল্লাহ কি করে দিছে, ঠিক করে দিছে। কিরকম? আল্লাহ বলে দিয়েছে যে কোন মাসে নাযিল করছে। এদিকে হলো রাতে নাযিল করছে, আর ওদিকে বলছে যে মাস, কোন মাসে কোরআন নাযিল করছে এটাও আল্লাহ কি করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই যে কোরআন নাযিল করা হয়েছে রমজান মাসে, তাহলে আমরা এতটুকু পাইলাম এই রাতটি নিশ্চয় কোথায় হবে, রমজান মাসে হবে। এটা এতটুকু তো পাইলাম, কোরআনই বলে দিল। তার রমজান মাসের কোন রাতে হবে? 3টা দশক আছে, কোন দশকে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মিলে বোঝা যাচ্ছে শেষ দশকেই হবে। যার কারণে শেষ দশকটা বেশি উত্তম, যেহেতু বছরের সর্বশ্রেষ্ঠ রাত এই দশকের মধ্যে পাওয়া যায়। এই জন্যই এই শেষ দশকের কোন রাত, এটাও আবার কথা আছে। কেউ 21, 23, 25, হ্যাঁ, অথবা 27, আল্লাহর বান্দাদের বিভিন্ন রকমের বয়ান আছে। কেউ বলছে আমি 21 তারিখে পাইছি, 25 তারিখে পাইছি, 27 তারিখে পাইছি, যাদের যেরকম হয়। ভৌগোলিক অবস্থা হিসাবে যদি দেখেন তাহলে কখনো আমাদের এখানে 25 হলে ওদের কাছে 26, আবার আমাদের এখানে 26 হলে ওদের কাছে 27। বুঝে আসতেছে? তাহলে এই হিসাবে দেখতে গেলে সবগুলি রাতেই তো মানে হতে পারে। আল্লাহ তাআলা এটা রাখছে ওদের জন্য, এটা ওদের জন্য, এটা এদের জন্য। তো মোটমাট একটি প্যাকেজ বলছিলাম, 10টি রাত যদি নিয়ে নেন তাহলে লাইলাতুল কদর আপনার থেকে যাবে না, এটা অবশ্যই পাইবেন, কোনো সন্দেহ নেই। এই 10 রাত তো এখন আমাদের কাছে নাই, পুরা নাই, প্রায় চলে গেছে। যে কয়েকটি আছে ঈদের আগ পর্যন্ত, চাঁদ দেখার আগ পর্যন্ত, এগুলাকে গুরুত্ব দেন। এই রাতেই মানে আল্লাহ তাআলা যদি রাখেন সামনের গুলোর মধ্যে, আল্লাহ তাআলা আমাদের জন্য যেন বেশি দেন। নামাজ পড়বেন, দোয়া করবেন, যেটা সরাসরি হাদিসে আছে। বেশি বেশি নামাজ পড়া, নফল নামাজ 2 রাকাত করে, মানে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেটা আপনার মুখস্থ আছে। আর দোয়া করবেন কোনটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এতটুকু রাসূলুল্লাহ এতটুকু শিক্ষা দিয়েছে কাকে? হযরত আয়েশাকে। এইটা করতে থাকবেন, তাহলে এইটার মধ্যেই আপনার এত বড়। কেউ কেউ যদিও এটা বলছে আল্লাহর বান্দারা যে কোরআন মজিদের সূরার তরতিব হিসাবে এটা 27-এর মধ্যে পড়ে, এই জন্য অনেকে 27 তারিখ এটা বলতে চাইছি। আল্লাহু আলাম, এটা কোনো জরুরি না, এমনি কথা আর কি। আবার কেউ বলছে যে লাইলাতুল কদর শব্দটা কোরআনের মধ্যে, এখানে কয়টা অক্ষর? 9টা। লাইলাতুল কদর 9টা না? এটা 3 বার আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুন। তাহলে 3 বার লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কয়বার আসছে? 3 নাম কত হয়? এই হিসাবে বলছে যে এখানে 27 তারিখ যে হবে এটার ইঙ্গিত আছে। আবার 27 তারিখে যে পাইছেন, এরকম তাবিঈনদের মধ্যে অনেকের বয়ান আছে, বিশেষভাবে সাইয়েদুল মুসাইয়্যিব আরো বিভিন্ন বড় তাবিঈরা, ওনারা বলতেছেন আমি আল্লাহর কসম করে বলবো এটা 27 তারিখ। এরকমও আছে যারা যা পাইছে আর কি, এরকমও আছে যারা পাইছে যে বেশিরভাগ।
তাহলে বোঝা গেল আমরা এগুলাকে খুব গুরুত্ব দিই, যেন এই রাতগুলো যেন হাত থেকে হাত ছাড়া না হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য এই লাইলাতুল কদর যা রাখছে এগুলো যেন সবার জন্য দেয়, সবার জীবনে দেয়। এর মতো পাওয়া আর কোথাও পাইবেন না। কয়েকটি রাত এটা গুরুত্ব দিয়ে এটাকে আমল করার চেষ্টা করেন। পুরো রাত একেবারে থাকেন, শেষ রাতগুলো মোটেও ঘুমাইবেন না, না ঘুমাই নিজেও ঘুমাইবেন না, বাচ্চাদেরকেও ঘুমাইতে দিবেন না। কিছুক্ষণ চাটা খাইয়ে আবার এবাদত শুরু। হ্যাঁ, আবার আড্ডা মারার জন্য বলতেছি না যে এবার সবাই বলে আড্ডা গম মারলাম, খালি নাস্তাই খাইলাম, শেষ হয়ে গেল না, এটা না। মোনাজাত করেন, বেশি করে দোয়া করেন নিজের জন্য, মুসলমানদের জন্য, নিজের দেশের জন্য। দোয়ার দ্বারা আল্লাহ চেঞ্জ করে দেয়, দোয়ার দ্বারাই আল্লাহ চেঞ্জ করে দেয়, হাদিসের মধ্যে আছে। আমরা কমজোর মানুষ, আর কিছু করতে পারি না, আল্লাহ মানুষ তৈরি করে দিবে। আপনি দোয়া করেন, বেশি করে দোয়া করেন। বলছিলাম দোয়ার বেশি ফায়দা, আপনি বুঝতে পারবেন না কার জন্য কি ফায়দা হয়ে যাচ্ছে। আপনার দোয়া হয়তো আপনার পরে, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের উপকৃত হবে সেই দোয়ার কারণে, যে আল্লাহ বান্দারা দোয়া করছে, তা আল্লাহ তাআলা যেন কবুল করে ফেলবে। বেশি করে দোয়া করবেন, নিজের মা বাবার জন্য করবেন, নিজের আওলাদের জন্য করবেন, সবার জন্য করবেন। এই তো, এভাবেই তো দোয়া কাটাইবেন। যেটা হযরত আয়েশা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো নিজে বাঁচা। প্রথম কি? নিজে বাঁচা। এজন্য আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আগে, তারপরে আরেকটা। এখন খালি আরেকজনের জন্য দোয়া করলাম, নিজের জন্য করলাম না, এটা দোয়ার আদবও না। আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষা দিয়েছে কি নিজেরটা আগে চাও। আল্লাহর কাছে স্বীকার করো যে আমি দোষী, আমাকে ক্ষমা করো। আল্লাহ আমার দোষী, আমাকে ক্ষমা করো। একবার, দুইবার, তিনবার। একজন মানুষের কাছে যদি আপনি বলেন আমি দোষী, স্যার আমাকে ক্ষমা করেন, স্যার আমাকে করেন, স্যার আমাকে ক্ষমা করেন, 5 বার 10 বার বলছে, আরে যা তো যা তো, করলাম করলাম যা, বিরক্ত হয়েও তো ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে আল্লাহ তো খুব দয়া করি, আল্লাহ চায় যে বান্দা বলুক। তাহলে আপনি যদি বারবার বলেন, অবশ্যই আল্লাহ তাআলা, একটা কথা আছে, বারবার যে দরজা খটখটাবে তার জন্য দরজা অবশ্যই খোলা হবে। যে বারবার দরজা খটখটাবে, একটু বলেন না, একটু বাইর হন না, কিছু কথা আছে, তো বিরক্ত হয়ে হলো, ভাই কি ভাই বলতো দেখি, আল্লাহ তাআলা বান্দারটা কবুল করবে। এজন্য এই রাতগুলো গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।